আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আপনারা দেখতেছেন আমাদের এই সামনে একটা ওয়ালটনের নন স্মার্ট টিভি। তাই আমরা এখন এই টিভিটাকে আমরা স্মার্ট করব, তাও আবার আমাদের যে ভিআইপি যে অ্যাপস আছে সেটার সাথে কানেক্ট করব এবং আমাদের সার্ভার সাথে কানেক্ট করব। যারা আমাদের রিসেলার আছেন, যারা ভিআইপি নিয়ে কাজ করেন, তাদের জন্য আসলে এই ভিডিওটা, তারা কীভাবে এই সম্পূর্ণ এই একটা অ্যান্ড্রয়েড টিভিকে আপনারা সার্ভার সাথে কানেক্ট করবেন সেই বিষয়ে আমি ছোট্ট একটা ভিডিও দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো সর্বপ্রথমে আপনারা যেটা করবেন সেটা হলো এটাতে পাওয়ার লাইন দিয়ে নেবেন। আমি এটাতে পাওয়ার লাইন দিচ্ছি। দেওয়ার পরে টিভিটা এরকম ওপেন হবে, আর এটার সাথে টিভির সাথে HDMI পোর্টে কানেকশন থাকবে, ঠিক আছে। এখন এটা একটু পাওয়ার অন হওয়ার পরে তারপর আমি আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি। এই যে দেখতেছেন রিমোটের আপনার প্লাস বাটন আর হোম বাটন দুইটা চাপ দিয়ে ধরার জন্য বলছে, তাই আমি এখন দুইটাই চাপ দিয়ে ধরবো, একটু দেখাচ্ছি। ধরার পরে মূলত এটা কানেক্ট হবে। তারপর এখন দেখাচ্ছি, দেখেন ওয়েলকাম, এটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য বলছে, তো আমি এখন ইংলিশটাই সিলেক্ট করে দিলাম, ইউনাইটেড। এখন আপনাকে কান্ট্রি সিলেক্ট করার জন্য বলছে, আমি এখন কান্ট্রি সিলেক্ট করব বাংলাদেশ, যেহেতু বাংলাদেশ সেহেতু বি সিরিয়ালে যেতে হবে, বি সিরিয়ালটা উপরে। এই যে আমরা বাংলাদেশ পাইলাম, এখন আমরা এটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখানে আপনার নেটওয়ার্কের নাম দেখাচ্ছে, দুইটা নাম, একটা হলো ভিআইপি আর একটা হলো আপনার বিভিন্ন পার্সোনাল যেই রাউটার, ওই রাউটারের নাম দেখাচ্ছে। এখন আপনি চাইলে ওয়্যারলেস মোডে আপনি ভিআইপিটা কানেক্ট করতে পারবেন, আবার মনে করেন যে আপনি চাইলে পাসওয়ার্ড দিয়ে পার্সোনালটাও আপনি কানেক্ট করে আপনি ইউজ করতে পারবেন। যেহেতু আমরা এটা দেখাচ্ছি না, আমরা শুধু দেখাবো যারা আমাদের রিসেলার বা যারা সরাসরি অনুর মাধ্যমে আপনারা এই সংযোগটা দিবেন এই টিভি বক্সে, রাউটার ছাড়া, রাউটারবিহীন, সেহেতু আমরা ওই প্রসেসিংটা আমি দেখাচ্ছি। তো সেহেতু আমি এটা কী করতে হবে, এটা আমি এখানে দিয়ে ব্যাক বাটন দিয়ে আমি এটা সরাই নিতে হবে। ধরেন আমি হোম পেজ দিলাম, হোম পেজ দিলে এটা হোম পেজে চলে যাবে, ঠিক আছে। এখন আমাদের ওটা যাওয়ার পরে যেটা হচ্ছে, এটা হলো আপনার ঠিক এরকম সিস্টেমটা আসবে। তো আসলে যে আপনার লাইনটা চালু হয়ে গেছে, বিষয়টা আসলে এরকম না। আমরা এখন ডাইরেক্ট সরাসরি আমরা ইথারনেট কেবল লাগাবো ডাইরেক্ট অনু থেকে। এই যে এটা হলো ইথারনেট কেবল, ডাইরেক্ট অনু থেকে আসছে, এটা আমি এখানে লাগাই দিব। এখন আমি ইথারনেট কেবলটা লাগাই দিলাম। এখন আমি সেটিংয়ে যাব। আমি এখন সেটিংয়ে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এখানে ডিভাইস সেট করার জন্য বলতেছে, সেট ইউর ডিভাইস নেম। আমি এখন এখানে সেট করে দিলাম, যেহেতু সম্পূর্ণ একটা প্লাস নতুন একটা ডিভাইস, আমি এটা সেট করে দিচ্ছি। আমার সেট অপশনটা দেওয়ার পরে এরকম আসবে, তো আমি এখানে অ্যান্ড্রয়েড টিভিতে আমি সিলেক্ট করে ওকে করে দিলাম। আচ্ছা, এখন আমার সেট অপশনটা চলে গেছে। আমি আবার একটু সেটিংয়ে ঢুকি। হ্যাঁ, এখন আমার সেট অপশন চলে আসছে, এখন চলে গেছে। এখন আমার আসছে ইথারনেট কেবলের অপশন, দেখেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট। এখন আমি নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে ক্লিক করলাম। করার পরে আমি যেহেতু আমি কেবলের মাধ্যমে লাইনটা দেবো, সেহেতু আমি ওয়্যারলেস স্টপ করলাম এবং আমার কানেকশনে এই দেখতেছেন, আমার কানেকশনে এটা আইপি দেখাচ্ছে, এটা হলো আমার সার্ভারের আইপি। এখন আমি এই সার্ভারের আইপিটা নেব। আমার এই সার্ভার আইপি হলো 10.12.51.135, এই আইপিটা আমি নেব। যে এখন আমি প্রথমে যেটা করব সেটা হলো আমাদের যে অ্যাপস আছে, অ্যাপসে আমরা ঢুকবো। অ্যাপসে আমরা ঢোকার পরে আমরা প্রথমে একটা নিউ আইডি তৈরি করব, সেটা হলো কাস্টমার, তারপরে নিউ কাস্টমারে যাওয়ার পরে কানেকশন টাইপ দেখাই দিতে হবে হটস্পট। আমরা হটস্পটে গেলাম, তারপরে আমরা নাম দিলাম, ধরেন আমি যে গ্রাহকের আন্ডারে এটা থাকবে ওই গ্রাহকের নাম দিবেন। যেহেতু কোনো গ্রাহকের আন্ডারে আমার এটা নাই, সেহেতু আমি শুধু অনলি টিভি দিয়ে দিচ্ছি, টিভি। এবং এখানে আপনি ওনার ফোন নাম্বারটা দিবেন। আসলে যে ফোন নাম্বারটা দিবেন ওই ফোন নাম্বারেই মূলত আপনার এই টিভিতে রিচার্জটা হবে। তা আমি ধরেন একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আমার এখান থেকে 0167733300। আমি আপাতত একটা টেম্পোরারি ধরেন দিয়া দিচ্ছি, যাতে আপনার সুবিধার্থে, ঠিক আছে। আপনি ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নাই, এটা বাধ্যতামূলক না। তারপর আমি নেক্সটে চলে গেলাম। নেক্সটে যাওয়ার পরে এখানে বিলিং সিস্টেমটা দেখাচ্ছে, আমি বিলিং সিস্টেমটা দেখাই দিলাম। নেক্সটে চলে গেলাম। যাওয়ার পরে এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড যাচ্ছে। আসলে ইউজার নেম পাসওয়ার্ডটা হলো কি আমি বলি, এটা হলো আমি যদি একটু এই যে এই ডিভাইসটা আছে, এই ডিভাইসটার এই যে ম্যাক দেখছেন না, ম্যাক অ্যাড্রেস, এই ম্যাক অ্যাড্রেসটা মূলত ওইখানে যাই বসবে। এখন ম্যাক অ্যাড্রেসটা আমরা কীভাবে বসাবো শুনুন। এখন ম্যাক অ্যাড্রেসটা আসলে আমরা ওইখানে বসাবো কীভাবে, ওইখানে তো নিতে হবে ম্যাক অ্যাড্রেসটা। তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, প্রথমে 0 করে দেবো এখানে, তারপর আমরা এখানেও 0 করে দিলাম।
প্যাকেজ দেখাই দিলাম, ধরেন 250 টাকা যেহেতু এটার প্যাকেজ। তারপরে নেক্সট করে দিলাম, তারপরে এখানেও নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে এখানে আপনার চাইলে এগুলি পূরণ করতে পারেন, না চাইলেও আপনার পূরণ না করলেও সমস্যা নাই। আমি সাবমিট করে দিলাম, এটা সাবমিট হয়ে গেলো। আইডিটা কী হলো? সাবমিট হয়ে গেলো। এখন আমরা যেটা করব সেটা হলো, আমরা এখানে তো ম্যাকের সাথে যেহেতু কানেকশন, সেহেতু ম্যাকটা এখানে বসাইতে হবে। ম্যাকটা এখন কই থেকে আমরা আনবো? এখন আমরা ম্যাকটা আনবো যাই আপনার মাইক্রোটেক থেকে। এখন আমরা মাইক্রোটেকে ঢুকবো, আমাদের মাইক্রোটেক সার্ভারে ঢুকবো। এখন মাইক্রোটেক সার্ভারে আমরা ঢুকলাম। ঢোকার পরে আমি ধরেন আইপিতে গেলাম, হটস্পটে গেলাম, তারপরে আপনার হোস্টে গেলাম। হোস্টে যাওয়ার পরে এখন এখানে আমি চার্জ বারে চার্জ দেবো। কি চার্জ দেবো আমি যদি একটু দেখাই, আপনাদেরকে একটু ইয়েটা দেখাই ক্যামেরা দিয়ে। দেখতেছেন এখানে কিন্তু একটা আইপি দেখাচ্ছে 10, 12, 51, 135। এই আইপিটাই মূলত আপনার ওইখানে দিতে হবে, ঠিক আছে। তো এখন আমরা ওইখানে দেবো। কোথায় দেবো? এই জায়গায়। আচ্ছা, এখন এই জায়গায় দেবো 10, 12, 51, তারপর হচ্ছে আপনার 135 দিলাম। তারপর আমরা ওকে দিলাম। দেখেন আইপিটা চলে আসছে, পাশাপাশি ওটার সাথে যে ওই ম্যাকটাও চলে আসছে। এখন আমরা এখান থেকে ক্লিক করে এখান থেকে কপি করে ম্যাকটা নিয়ে নিব। কপি করলাম, ম্যাকটা নিয়ে নিলাম। ম্যাক নিয়ে নেওয়ার পরে আমাদের যে কাজ সেটা হলো, আমরা এখন যাব সফটওয়্যারে। ভিআইপি সফটওয়্যারে যাওয়ার পরে এখানে আমরা কিছুক্ষণ আগে যে আইডিটা তৈরি করলাম, ওই আইডিটা আমরা এখানে দেবো। ধরেন 01 ফোন নাম্বার দিয়েও ঢুকতে পারি, অথবা নাম লেখেও ঢুকতে পারি। যেমন ধরুন আপনার টিভি লিখলেও চলে আসবে, টিভি লিখলাম চলে আসবে। অথবা টিভি যদি লেখার পর যদি না আসে, সেক্ষেত্রে আমরা ফোন নাম্বারও দিতে পারি 016773333। তারপর হলো আপনার 0002। এই ফোন নাম্বার দিয়ে আমরা কিন্তু আইডি খুলছিলাম, টিভির আইডি। আর আমরা এই ফোন নাম্বার দিয়ে প্রবেশ করলাম। দেখেন আমার এই যে দেখাচ্ছে, আমার আইডিটা দেখাচ্ছে। এখন আমি অ্যাকশন বাটনে ক্লিক করব, এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে এবার আমরা ইউজার নেম পাসওয়ার্ডের ঘরে এই যে ম্যাকটা বসাই দিলাম। ইউজারের ঘরে পাসওয়ার্ডের ঘরেও আমরা এই ম্যাকটা বসাই দিলাম। তারপরে ম্যাক অ্যাড্রেসের ঘরেও আমরা এই ম্যাকটা বসাই দিলাম। সেক্ষেত্রে আমরা 3টা জায়গায় আপনি এই ম্যাকটা বসাইতে হবে। বসানোর পরে এবার আপনাদের কাজ হলো সাবমিট করা। সাবমিট করে দিলেন, তার মানে আপনার সার্ভারের সাথে, আমি যদি বলি আপনার সার্ভারের সাথে একটু দেখাই, আপনার সার্ভারের সাথে এই যে ডিভাইসটা আছে, এটা কানেক্ট হয়ে গেছে এখন, ঠিক আছে। এখন কানেক্ট হয়ে গেছে দেখা যে আপনার এটা এখন চলতেছে। বিষয়টা আসলে এরকম না। কানেক্ট হওয়ার পর আপনি এবার এটা কী করতে হবে? আপনি এটাকে একটা কাজ করতে হবে। আমি যদি দেখাই, এখন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো, এটা রিমোট দিয়ে আমি একটু ব্যাগে গেলাম, গিয়ে এখন আপনার এখানে যে টাইমটা দেখতেছেন, এই যে এই টাইমটা কিন্তু সেট করতে হবে। মানে আপনার এই টাইমটা অ্যাকুরেট টাইম করতে হবে। সেক্ষেত্রে আমরা সেটিংয়ে যাব। যাওয়ার পরে আমরা এখানে ডিভাইসে যাব। তারপর আমরা এখানে ডে টাইমে যাব। তারপর আমরা এখানে ধরেন এই যে টাইমের এখানে দেখতেছেন, এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে, ঠিক আছে। এটা তো আছে, সমস্যা নাই। তাইলে আমরা এই জায়গায় এটা অটোমেটিক যেটা ইউজ নেটওয়ার্ক, যেটা অটোমেটিক, এটা আমরা অফ করলাম। অফ করে আবার এটারে নেটওয়ার্কের মাধ্যমে যেহেতু অটোমেটিক টাইমটা সেট হয়, সেটা আমরা সিলেক্ট করবো। আবার করার পরে এবার দেখবো টাইমটা অ্যাকুরেট হয়েছে কিনা। দাঁড়ান, এই যে 10:43 অ্যাকুরেট টাইম হয়েছে। অ্যাকুরেট টাইম যদি না হয়, সেক্ষেত্রে আপনার এই নেটওয়ার্কটা কিন্তু কাজ করবে না, মানে চলবে না, ঠিক আছে। অ্যাকুরেট টাইম হয়ে গেছে। এখন আমরা কী করব? এখন আমরা এখানে ধরেন একটা সফটওয়্যারে ঢুকে আমরা দেখবো যে আসলে আমাদের এগুলি ঠিকঠাকভাবে কাজ করে কিনা, চলে কিনা। তো আমরা ঢুকলাম, আমরা যেটা খেলার যে অপশনটা, ওইটাই আমরা ঢুকলাম। ওইটাতে ঢুকে দেখি ঠিকঠাকভাবে চলে কিনা। হ্যাঁ, ঢুকলাম। অলরেডি এখানে খেলা চলতেছে, এখানে দেখাচ্ছে। এখানে ইন্ডিয়া পাকিস্তানের একটা খেলা চলতেছে, ক্রিকেট। আমরা একটু চালু করলাম, দেখি আসে কিনা, চলে কিনা, ঠিক আছে। হ্যাঁ, চলতেছে। তাইলে আপনি মনে করেন যে আমরা কীভাবে এটারে এই ডিভাইসটারে আমরা সেট করলাম ভিআইপি সার্ভারের সাথে, নেটওয়ার্কের সাথে, রাউটার ছাড়া, অনলি শুধু অনুর মাধ্যমে। এটা কিন্তু একটা ওই অনুর কানেকশন, ঠিক আছে। এটা কিন্তু একটা অনু কানেকশন, এটা কিন্তু রাউটার কানেকশন না, শুধু অনু থেকে ডাইরেক্ট আসছে। তাই আপনারা এইভাবে মূলত আসলে এই জিনিসটা সেট করতে পারবেন আপনাদের সার্ভারের সাথে। তো সবাই ভালো থাকুন, আল্লাহ।